বিয়াম ফাউন্ডেশন কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে ৬৭টা পদের জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তো যারা যোগ্যতা সম্পন্ন তারা অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। প্রথমেই হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল ঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঙ্গীতের একজন, তার গ্রেড নাম্বার হচ্ছে 11। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পর্যন্ত। তারপরে স্কুল অ্যান্ড কলেজের জন্য বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের জন্য হিসাব বিজ্ঞান প্রভাষক একজন, ন্যূনতম এই সংশ্লিষ্ট বিষয়ে কী করা লাগবে, স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান। নাম্বার 9। তারপরে কলেজ প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ উদ্ভিদবিদ্যা বাংলা। এটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা, আবার সহকারী শিক্ষক ইংরেজি। গ্রেড নাম্বার যথাক্রমে 10, 11, 10 এইভাবে ৬৭টা পদ এখানে আছে। আমি আবেদনের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও এই বিজ্ঞপ্তিটি পাবেন আর কি। আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর আবেদন করার নিয়ম হচ্ছে, একটু দেখায় দেই। আবেদন করার নিয়ম হচ্ছে এই যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করা লাগবে, biam.teletalk.com.bd। আবেদন শুরুর তারিখ হচ্ছে 6/3/2025 এবং জমাদানের শেষ তারিখ 6/4 অর্থাৎ এপ্রিলের 6 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আর ছবি অবশ্যই 300x300 পিক্সেল রঙিন ছবি। এরপর স্বাক্ষর লাগবে হলো 300x80 পিক্সেল। যদি আমি এই লিঙ্কে ঢুকি, এই যে biam.teletalk.com.bd, এটাতে সার্চ করলেই আপনি এটা পাবেন। এই যে সার্কুলার, এখানে ক্লিক করলে আপনারা এই যে অ্যাডভার্টিসমেন্টের মধ্যে ঢুকলে পাবেন। আর যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পদ, সেই পদ অনুযায়ী সিলেক্ট করার পরে যদি ল্যাবরেটরিতে করতে চান তাহলে এখানে দিয়ে নেক্সট। তারপরে এখানে পদ কয়টা আছে, একটা, দিয়ে নেক্সট দিলে বলতেছে আপনি কি প্রিমিয়াম মেম্বার কিনা অল জব টেলিটকের। যদি ইয়েস হয় তাহলে এখানে একটা ইউজার আইডি থাকবে, যেমন আমার আছে এখানে। যদি আমি নেক্সট দেই, দেখেন আমার অলরেডি সব কিছু ফিল আপ হয়ে গেছে। তা আপনাদের যদি থাকে তাহলে এখানে ইউজার আইডি বসাই দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন, নো দিয়া নেক্সট। তারপরে এখানে আপনাদের যথাক্রমে সবগুলো ফিল আপ করবেন। করার পরে এই যে এখানে নাম, তারপরে বাবার নাম ইংলিশে, বাংলায় মায়ের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি বাংলাদেশি। আপনার এনআইডি কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দিয়া এনআইডি কার্ড নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দিয়া এখানে নাম্বার বসাতে হবে। পাসপোর্ট আইডি না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, মোবাইল কনফার্ম মোবাইল, ইমেল আইডি দিবেন। কোটা যদি অ্যাপ্লিকেবল থাকে তাহলে যেটা আপনার আছে, ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধার সন্তান যারা, চাইল্ড অফ ওয়ার হিরোইন বীরঙ্গনা যারা আছে, ফিজিক্যাল চ্যালেঞ্জেড মানে প্রতিবন্ধী, এথনিক মাইনরিটি ক্ষুদ্র নিগোষ্ঠী। আর যদি আপনার কোনো কিছু না থাকে তখন নট অ্যাপ্লিকেবল। আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি যে এই পদের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটি যদি আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ডিপার্টমেন্টাল আপনি সিলেক্ট করবেন, আর যদি না থাকে তখন নট অ্যাপ্লিকেবল। তারপর আপনার কেয়ার অফ, এখানে আপনার নামে দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপরে ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট, আপনার গ্রামের নাম দেওয়া লাগবে। এখানে বলে দিয়েছে দেখেন, ভিলেজ অথবা রোড অথবা হাউস অথবা ফ্ল্যাট, যে কোনো একটা নাম দিলেই হবে। তারপরে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন সব, যেমন আমার সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জ দিয়ে দিলাম। উপজেলা বিশ্বম্বরপুর আমার,
আর আপনাদের যা সেটা দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস পোস্ট কোড সেমভাবে এটা, আর যদি দুটোটা সেম হয় তখন আপনি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এসএসসি লেভেলের শিক্ষাগত যোগ্যতা, যে এক্সামিনেশন এসএসসি, রোল নাম্বার, গ্রুপ কি ছিল, বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার, সবগুলো এভাবে দিবেন। দেওয়ার পরে মাস্টার্স পর্যন্ত সবগুলো ক্লিয়ার করবেন। করার পরে আপনাকে জিজ্ঞাসা করতেছে ডু ইউ হ্যাভ বিএড ডিগ্রি। আপনি যদি বিএড করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তখন নো। তারপরে এখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড আছে, এখানে কি কোড আছে দেখেন 9SBTBV। এটা এক একজনের এক একটা থাকবে, আপনাকে এটা ফিল আপ করে নেক্সট পেজে যেতে হবে। যাওয়ার পরে আপনার পূর্বেই এই ছবি 300x300 পিক্সেল 300x80 পিক্সেল স্ক্যান করা ছবিটাকে আপনি বসায় দিবেন, দেন সাবমিট করে দিবেন, বাস আপনার কাজ শেষ। তাও যদি কেউ না বুঝেন বা করতে না পারেন, নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ করে দেওয়া হবে ফ্রিতেই। শুধু আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে অবশ্যই ফ্রিতে করে দেওয়া হবে।